হ্যালো বন্ধুরা, কালকেই ভেবেছিলাম এই ভিডিওটা দেব। এই ভিডিওটা দেওয়ার আমার ইচ্ছে খুব ছিল কালকে, কিন্তু কালকে পার্সোনাল কিছু রিজনের জন্য আমি ভিডিও করে উঠতে পারিনি। যাই হোক, চলো আজকে ভিডিওটা দেব রণ প্রীতিকে নিয়ে। প্রায় 8-10 দিন ধরে মানে সোশ্যাল মিডিয়া পুরো ভীষণভাবে উত্তাল, তাই না? আমরা সবটাই দেখেছি। রনের দিদির কি ক্যারেক্টার বেরিয়ে এসেছিল, রনের জামাইবাবু, ইভেন রনের বাবা মা, সেখানে রনকে কোন তারা মানে কীভাবে এখানে প্রেজেন্ট করতে চেয়েছিল, কতটা ওর এগেনস্টে গেছিল, কতটা ওকে দোষী সাজানোর চেষ্টা চলছিল। তারপরে এখানে অনেকগুলো প্রশ্ন এসেছিল, প্রীতি কোথায় আছে, কেন প্রীতি রনের পাশে নেই। তো সেখানে আমি কিন্তু যে কটা ভিডিও করেছিলাম, খুব কম ভিডিও করেছি আমি ওদেরকে নিয়ে, তারপরেও যে কটা ভিডিও করেছিলাম, এবং আমি প্রত্যেকটা ভিডিওতে ডেফিনেট হয়ে, যেদিন থেকে আমার কাছে খবর এসছে সেদিন থেকে ডেফিনেট হয়ে কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে প্রীতি রনের সঙ্গেই আছে, এবং আলটিমেটলি সেটাই হয়েছে। প্রীতি রনের সঙ্গেই ছিল, এবং তোমরা সেটা দেখতে পেয়েছো প্রীতির ভিডিও থেকে। যাই হোক, আজকে আমি তোমাদেরকে একটা অন্য কথা বলবো। দেখো, যেহেতু কন্ট্রোভার্সি করি, অনেক কিছু জানতে হয়, অনেক খোঁজখবর রাখতে হয়, অনেক কিছু না জেনে এখানে কন্ট্রোভার্সি তো করা যায় না। সেই কারণে যখন যেই আপডেটটা সামনে আসে সেটা নিয়ে তোমাদের সামনে কথা বলার জন্য, মানে বলতে পারো তোমাদেরকে শেয়ার করার জন্য তোমাদের সামনে চলে আসি। তো আজকেও আমি সেরকমই একটা মানে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। চলো ভিডিও তো শুরু করবো, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। বন্ধুরা, গত দুদিন ধরে অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ এই রন প্রীতি রিলেটেড। জাস্ট 14ই ফেব গেল, মানে 14 ফেব গেল, দুদিন আগেই ভ্যালেন্টাইন ডে। সেখানে কিছু ভিডিও তোমরা অলরেডি দেখেছো। আমি ইচ্ছাকৃত সেই রিলেটেড ভিডিও করিনি, মানে রনের দিদি রিলেটেড ভ্যালেন্টাইন ডেটা সে কীভাবে কাটিয়েছে, এবং এখানে অনেক কিছু সামনে এসেছে যে রনের দিদি আর কি ক্ষমা চাইছে, রনের দিদি ক্ষমা চাইছে তার ভাইয়ার কাছে, যে ভাইয়া ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছে। নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, এইগুলো তোমরা দেখে নিয়েছো, অনেকের কাছ থেকে তোমরা জেনে নিয়েছো। যাই হোক, সেই প্রসঙ্গে আজকে আমি অনেকগুলো কথা বলবো। রনের দিদি খুব অসুস্থ ছিল, তোমরা জানো। অসুস্থ মিনস সে পিল নিয়েছিল, এটা এখানে ভাইরাল হয়েছে, তোমরা দেখেছো, এবং এটা আমরা সবাই জানতে পেরেছি রনের দিদির এফবি আইডি থেকে। তার আইডি থেকে একটা ভিডিও পোস্ট হয়েছে, এবং তারপরে সেই এফবি আইডিতেই একটা পোস্ট এসেছিল, তার জামাইবাবু করেছিল যে তার দিদি মারাত্মক, মানে কন্ডিশন খারাপ, খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছে, আইসিইউতে আর কি অ্যাডমিট করা হয়েছে, তাকে শিফট করা হয়েছে, এবং আমাদেরকে প্রে করতে বলা হয়েছে তার দুটো বাচ্চার জন্য, যাতে তারা তাদের মাকে পায়। তারপরেও সেখান থেকে অনেক তথ্য প্রমাণ, সত্যি মিথ্যা অনেক কিছু তুলে নিয়ে এসে আমরা কিন্তু, মানে আমি আমার কথা বলছি, আর আমার মতো প্রত্যেকটা ক্রিয়েটারই যারা এই টপিকস নিয়ে কাজ করেছে, তোমাদের সামনে সবটা ক্লিয়ার করেছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। ওর জামাইবাবু, রনের জামাইবাবু যে পোস্টটা এখানে করেছে সেটা কতটা ভ্যালিড, মানে কতটা ভ্যালু আছে, আর ওর দিদি কতটা অসুস্থ, অ্যাকচুয়ালি ওর দিদি আইসিইউতে ভর্তি কিনা, তোমাদের কাছে সবটাই ক্লিয়ার করেছি, এবং ক্লিয়ার করেছি বলেই তোমরা সেটা জানতে পেরেছো। এবং সেটা যে আমরা যে একদম অ্যাকুরেট কথা বলেছি, একদম টু দ্য পয়েন্ট ধরে 100% তোমাদেরকে যে ইনফরমেশন দিয়েছি, সেটাও কিন্তু তোমরা বুঝতে পেরে গেছো। কারণ রনের দিদি অ্যাকচুয়ালি অসুস্থ সেই লেভেলের ছিল না, কোনোভাবেই ছিল না। আইসিইউতে অ্যাডমিট যেগুলো বলা হয়েছিল সবই ভুয়ো ছিল, কারণ রনের দিদি সুস্থ ছিল, আর এখন তো একেবারেই সুস্থ। তোমরা সেটা বুঝতেই পারছো। কারণ দেখো, যে মানুষটা পিল নেবে, স্লিপিং পিল নেবে, সে কখনো গোঙাবে না, সে একেবারে তার ঘুমের রাজত্বে চলে যাবে, তাই না? সেন্সই থাকবে না। তো সেগুলো তো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তাই ওই একই টপিক ধরে আর কথা বলতে চাই। আজকে আমার কথা বলার মেন পয়েন্টস হচ্ছে প্রীতি অবশেষে রনকে ছেড়ে চলে গেল। প্রীতিও চলে গেল রনকে ছেড়ে। রন এখন সম্পূর্ণ একা, তার ফ্ল্যাটে আছে, সে একাই আছে। আর রন খুব অসুস্থ, তোমরা জানো। তবে যতটা পরিমাণে ও ডিপ্রেস ছিল, অসুস্থতা কিন্তু ম্যাক্সিমাম টাইমে আসে দেখবে আমাদের ডিপ্রেশন থেকে, মানে আমরা খুব বেশি টেনসড হলে দেখবে চিন্তায় কিন্তু রোগের সব থেকে বড় লক্ষণ, তাই না? ও মেন্টালি খুব ভেঙে পড়েছিল, কারণ পুরো পরিবার যাদের কাছে ও আজকে ছোটো থেকে বড় হয়েছে, রন যাদেরকে চিনে, যাদেরকে দেখে ও আজকে সমাজটাকে দেখতে শিখেছে, যাদের জন্য আজকে ও সব কিছু পাওয়া, সেই মানুষগুলো আজকে ওর এগেনস্টে দাঁড়িয়েছে, মিথ্যে এলিগেশন এনেছে। সেই এলিগেশনটা কি না, সে তার দিদিকে বটি দিয়ে কোপাতে গেছে, মিথ্যে এলিগেশন, সেটা সে জানে, এবং তারা স্বীকারও করেছে তার বাবা মা, যে হ্যাঁ মিথ্যে কথা, কিন্তু আমরা বলবো, এটাই বলবো, এটা বলেই তোকে ফাঁসানো হবে। তোমাদের কাছে সবটা প্রমাণ, পুরো ভিডিও ফুটেজ সহ তোমরা তার সমস্ত প্রুফ পেয়েছো। তো সেখান থেকে দাঁড়িয়ে ভীষণ ডিপ্রেসড হয়ে পড়েছিল। যদিও প্রীতি কিন্তু 9 তারিখে চলে গেছিল রনের কাছে, এবং প্রীতি যাওয়ার পরে রন কিন্তু সেই মেন্টাল সাপোর্ট, মানে তার দিদি, জামাইবাবু, বাবা মা, এই 4টে মানুষ তার জীবনে যে জায়গাটা রাখে আর কি, সেই জায়গাটা তো অন্য কেউ
নিতে পারবে না, প্রত্যেকের জায়গা স্পেসিফিক, প্রত্যেকের জায়গা আলাদা, কিন্তু এই 4 জন যে জায়গাটা রাখে, মানে যে ভালোবাসায় 4 জন দেয় আর কি, বা যা এক্সপেক্ট করেছিল করতো আর কি, মানে আমরা যেটা এক্সপেক্ট করি আমাদের ফ্যামিলির কাছ থেকে, তো আমার মনে হয় সেই পুরোটাই ভরিয়ে দিতে পেরেছিল প্রীতি, ওই একা একজন। কারণ দেখো, লাইফ পার্টনার এমন একটা জিনিস না, একটা সময়ের পরে এমন একটা জায়গায় এসে দাঁড়ায় না, সেই লাইফ পার্টনারটা আমাদের সমস্ত রিলেশনের ঊর্ধ্বে উঠে যায়, মানে সবার আগে হয়ে যায়। আমাদের কষ্ট, দুঃখ, ইমোশন, আনন্দ সমস্তটা মানে তাকে ঘিরেই বলতে পারে একটা সময় গিয়ে, মানে সেই মানুষটা হাত মাথার উপর থাকা মানে মনে হয় যেন আমরা সমস্ত কিছুকে মানে পার করে যেতে পারবো, সমস্ত কষ্টকে পার করে যেতে পারবো, তাই না? আর তারপরে পরিবার পরিজন তো থাকেই, তারা তো আছে, তবে একটা সময় পর লাইফ পার্টনার এই জন্যই বলে যে লাইফ পার্টনার মানে সেই তার ভূমিকাটা মানে একেবারে সমস্ত কিছুর থেকে আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রীতি রনকে যে সাপোর্টটা দিয়েছে, যে মেন্টাল সাপোর্টটা দিয়েছে, সেই মেন্টাল সাপোর্টটায় আজকে রন একেবারে মানে অনেকটা এই জায়গা থেকে বেরোতে পেরেছে, এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে। এবং আমরা দেখেছি প্রীতি রনের সঙ্গে বেশ অনেকগুলো দিন রনের ফ্ল্যাটে কাটিয়েছে, প্রীতি রান্নাবান্না করেছে, রনের ট্রিটমেন্ট করা থেকে, টেস্ট করা থেকে, ডক্টর দেখানো থেকে, শপিং করা থেকে সবটাই দেখেছি। তারপরে ওদেরই এক বন্ধু তিথি তুষার, ওদের রেজিস্ট্রি হয়েছে, সেখানে গেল, তো সমস্তটাই আমরা দেখেছি। কিন্তু আলটিমেটলি প্রীতি কিন্তু রনকে ছেড়ে চলে এসেছে, আর রন কিন্তু এখন সম্পূর্ণ একা আছে নিজস্ব ফ্ল্যাটে। না বন্ধুরা, তোমরা এরকম ভেবো না যে প্রীতিও ভুল বুঝে বা ওদের মধ্যে দুজনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আবার ক্রিয়েট হয়েছে বলে প্রীতি রনকে ছেড়ে চলে এসেছে, একদমই নয়। প্রীতির ভিডিওতে তো প্রীতি বলেই দিয়েছে যে ওদের বাড়িতে একটা পুজো আছে, কালী পুজো আছে, যার কারণে ওকে বাপের বাড়ি যেতেই হবে। একদম ঠিক বলেছো, আমি মানে ও একদম ঠিক বলেছে, আর আমিও তোমাদেরকে বলছি, হ্যাঁ ওদের বাড়িতে একটা পুজো আছে, আর সেই পুজোটার জন্যই প্রীতি নিজের বাড়িতে গেছে। এবং তোমাদেরকে যে আপডেটটা দেবো বলে আমি অ্যাকচুয়ালি এসেছি, এগুলো তো সব প্রীতির ভিডিও থেকে দেখেছো, সেই আপডেটটা হলো একটা মানসিক ছিল, সেই মানসিক পুজোটাই প্রীতির বাড়িতে হচ্ছে, এবং সেটা কিন্তু ওদের এই রিলেশন রিলেটেডই, তো যার কারণে এই পুজোটা আর কি দেওয়া হবে, যার জন্য প্রীতিকে চলে যেতে হলে তার একটা অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার থাকে, সেখানে সময় দিতে হবে। তার সঙ্গে প্রীতি দিদিও এসছে, দিদি জামাইবাবু সবাই এসছে, দিদির ছেলেটি এসছে, আমরা দেখেছি তাদের সঙ্গে একসঙ্গে প্রীতি গেছে। আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে যখন রন প্রীতিকে নিয়ে ভিডিও হচ্ছিল, মানে এরকম একটা জিনিস সামনে এসেছিল ও রনের দিদি রিলেটেড, তখনই কিন্তু তোমাদেরকে একটা কথা বারবার আমি বলেছি, খুব শিগগিরই তোমরা কিন্তু ভালো কিছু মানে শুনতে চলেছো, মানে জানতে পারো রন আর প্রীতি রিলেটেড, ওদের রিলেশন রিলেটেড। তো আমি তোমাদেরকে আবারও সেই কথাটাই বলবো, সেই দিকে তোমাদেরকে আমি ইঙ্গিত করবো। দেখো, কোনো কিছু না জেনে তো এখানে আমরা বলতে পারি না, কোনো কিছু সত্যতা তথ্য প্রমাণ না পেয়ে কোনো কিছু বলতে পারি না। এই যে কালী পুজোটা দেওয়া হচ্ছে, এগুলোর মধ্যে অনেক ব্যাপার আছে, মানে ওদের সামনের জীবনটা যাতে আরও অনেক ভালো হয়, ওরা সামনে একটা ভালো কিছু শুরু করার ইচ্ছে আছে, পরিকল্পনা আছে। কারণ আমরা বহুবার দেখেছি রন আর প্রীতির কিন্তু অনেকবারই বিয়ের ডেট ঠিক হয়ে গিয়েও সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, মানে ইন্টেনশনালি, ইচ্ছাকৃত পরিকল্পনা মাফিক সেটাকে মানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যাই হোক, আজকে ওরা মানে জীবনে এই ঘাত প্রতিঘাতগুলো পেরিয়েছে বলেই হয়তো নিজেদের জীবনের ডিসিশানগুলো নিজেরা নিতে শিখেছে। আজকে ওরা এই জায়গাটা এসে দাঁড়াতে পেরেছে যে কোথাও গিয়ে ওদের মনে হচ্ছে যে মানুষগুলোর জন্য ওরা এতগুলো দিন, এতগুলো বছর, 3 বছর হয়ে গেছে ওদের রেজিস্ট্রি হয়েছে, ওয়েট করেছে, সেই মানুষগুলো যখন ওদের কথা ভাবলেওই না, বারবার বিয়ের ডেট ফাইনালাইজড করে সেটাকে ক্যান্সেল করে দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওরা হয়তো এই ডিসিশনটা নিতে সক্ষম হয়েছে যে না, এবার আমাদের লাইফের জন্য আমাদেরকে ভাবতে হবে, কারণ এদের ভরসা থাকলে সারা জীবনে আমাদের জীবনটা এরকম করেই চলবে, কারণ এরা কখনোই পারমিশন দেবে না। এটুকু তোমাদের বলে রাখতে পারি, কারণ এরকম খবর আমার কাছে আছে, আমি তখন থেকেই বলছিলাম, এখনও বলছি, ভালো কিছু তোমরা পাবে। যাই হোক, প্রীতির বাড়িতে কালী পুজো আছে, রন তো অবশ্যই যাবে, আমরা সবটাই ওদের ভিডিওতে দেখতে পাবো। ভালো থাকুক, ভালো কাটুক ওদের জীবন, ওরা নতুন জীবন শুরু করুক, আমিও সেটাই চাই। আর এই মুহূর্তে আমি একটা কথাই তোমাদেরকে আবারও বলবো, যে যতই প্রীতি এখন চলে আসুক না কেন, নিজের বাড়িতে যেহেতু পুজো আছে, আসতে হবে, কিন্তু রনকে এই মুহূর্তে একা ছেড়ে দেওয়াটা একেবারেই ঠিক হবে না। কারণ রনের যা মেন্টাল কন্ডিশন, ও যে আঘাত পেয়েছে, এটা একদিন বা দুদিনে কিন্তু ভুলে যাওয়ার মতো আঘাত নয়, তাই না? একদিন বা দুদিনে ভুলে যাওয়ার মতো আঘাত নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রীতিকে এখনও স্ট্রংলি রনের পাশেই থাকতে হবে, ওর সাপোর্টার হয়ে বেশ অনেকগুলো দিন তার
তারপরে ধীরে ধীরে রন এখান থেকে যখন একেবারে পুরোপুরি নিজেকে বের করে নিয়ে আসতে সক্ষম হবে তারপরে তো দেখা যাবে। আর এখন সত্যি সময় হয়ে এসেছে, তাই না? ওদের দুজনের একেবারে পার্মানেন্ট সেটেল হয়ে যাওয়ার টাইম হয়ে এসেছে। আর এই মুহূর্তে রন অসুস্থও আছে, রনের ফিজিক্যাল কন্ডিশনে খুব একটা ভালো নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীকে তো রনের পাশে থাকতেই হবে, তাই না? যাই হোক, আমরাও সবাই ওয়েট করছি পৃথির বাড়ির কালী পুজো দেখার জন্য, রনকে পৃথিকে সেই কালী পুজোতে আবার একসঙ্গে দেখার জন্য। দুজনকে খুব ভালো লাগে, সুইট কাপল, ওদের বন্ডিং, ওদের ভালোবাসা সারা জীবন জন্য এরকমই থাকে। আর পৃথিকে একটা কথাই বলবো, অপেক্ষায় আছে পৃথি রন দুজনকেই বলবো, যখন তোমরা নিজের মুখে যে কথাটা আজকে আমি আকার ইঙ্গিতে আমার ভিউয়ার্সদেরকে জানালাম, তোমরা প্লিজ কাইন্ডলি বেশি ডিলে করো না, বেশি ডিলে করবেও না সেটাও জানি, নিজের মুখে সেটা এখানে সবার সঙ্গে শেয়ার করো, সবার সামনে তুলে ধরো, তাহলে আরও অনেক বেশি খুশি হব। এবং তোমাদের আগামী দিনের জন্য আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা রইল। যে ডিসিশন তোমরা নিচ্ছ, যে পথে আগাচ্ছ, সত্যি খুব ভালো লাগছে। সবসময় এইভাবেই থেকো। অবশ্যই স্বামী ছাড়া একটা মেয়ের জীবনে কী আছে, আর স্বামীর কঠিন পরিস্থিতিতে স্ত্রীকে তার পাশে ঢাল হয়ে দাঁড়াতেই হবে, তাই না? এটা আমরা সবাই জানি। ভালো থেকো তোমরা, তোমাদের আগামী দিন খুব ভালো হোক। আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো আমার তরফ থেকে। সবসময় একসঙ্গে থেকো, দুজনকে একসঙ্গেই দেখতে চাই। ভালো থেকো, এটুকুই বলবো। আর কালী পুজোটা দেখার জন্য তো অবশ্যই ওয়েট করে আছি। আমার মনে হয় আমার সাথে সাথে আমার বন্ধুরাও ওয়েট করে আছে, সেখানে রন পৃথিকে আবার একসঙ্গে দেখতে পাবো। যদিও আমরা একসঙ্গে দেখেছি, তারপরে ওরকম বেশ একটা পুজো সেজে বুঝে দুজনকে আরও অনেকটা বেশি ভালো লাগবে। তো সেটাই বলছি। রন এখন একা আছে ফ্ল্যাটে, কিন্তু রন জানে একা ফ্ল্যাটে থাকলেও পৃথি সবসময় রনের সঙ্গেই আছে। আর কিছু করার নেই, পৃথিকে যেতেই হতো, কারণ তার বাড়িতে অত বড় একটা পুজো, কালী পুজোর একটা অনেক বড় মানে সমস্ত অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, অনেক খাটনি। তো সেখানে সবাইকে মিলে একসাথে হাত লাগিয়ে কাজ না করলে সেটা তো তোলা সম্ভব নয়। তার অনেক কিছু বাকি থাকে, মানে অনেক কিছু থাকে আর কি, বাজার ঘাট থেকে অ্যারেঞ্জমেন্ট, প্যান্ডেল করা, প্রতিমা আনা, অনেক অনেক কিছু ব্যাপার থাকে একটা পুজো মানে, আমরা তো জানি। তো সেখানে দাঁড়িয়ে ওকে তো থাকতেই হবে। আর যেহেতু ও রিলেটেড বিষয়টা, তো সুতরাং সেখানে তো ওকে তো থাকতেই হবে, তাই না? তো সেই কারণে পৃথি চলে গেল নিজের বাড়িতে, আর রন ফ্ল্যাটে একা আছে। তবে চিন্তা করো না, পুজোটা কমপ্লিট হয়ে যাক, আবার আমরা ওদের দুজনকে একসঙ্গে দেখতে পাবো। এবং খুব শিগগিরই ওদেরকে হয়তো আমরা মানে সারা জীবনের মতো একসঙ্গেই দেখতে পাবো, এটুকু বলতে পারি তোমাদেরকে। যাই হোক বন্ধুরা, আমার কাছে যতটুকু আপডেট ছিল আমি তোমাদেরকে জানালাম, এবং কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আর সবাই ওদের আগামী দিনের জন্য অবশ্যই শুভেচ্ছা জানিও। সবাই তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে এখানেই রাখছি, টাটা।